আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ চিলি পটেটো রেসিপি, তাও আবার এই শীতের একদম ছোট ছোট নতুন আলু দিয়ে। এটা চাইনিজ রেসিপি হলেও আমি তোমাদেরকে খুব সহজভাবে আর সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। গরম গরম রুটি, লুচি, পরোটা আর ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটা জমে যাবে। এই ডিশটা আমার খুব পছন্দের একটা ডিশ, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা সিলেক্ট করে দিও, তাতে আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোট ছোট নতুন আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সব আলুগুলোকে ঢেলে দেবো। এরপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন একটু নুন। যেহেতু এটা নতুন আলু, তার জন্য আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এরপরে ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে 2খানা সিটি দিয়ে নেব। যেহেতু এটা ছোট ছোট আলু, তাই জন্য সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা চুবড়িতে ঢেলে আমি আলুগুলো ঠান্ডা করে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় সাইজের 2খানা পেঁয়াজকে ডুমডুম করে কেটে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে আমি এখানে ভাজবো না, একটু হালকা করে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও আমি এখানে হালকা ভেজে নিচ্ছি। এই রেসিপিটাতে আমি কোনো কিছুই বেশি ভাজবো না, হালকা করে একটু সব সবজিগুলোকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, তাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি এই চামচের 2 টেবিল চামচ টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় চামচের 1 চামচ সয়া সস। নিয়ে নিলাম এরকম মাঝারি চামচের 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাফ কাপ জল অ্যাড করে আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারগুলো কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখন আমার পেঁয়াজ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু আদা আর রসুনটাকে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচের হাফ টেবিল চামচ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1.5 চামচের মতন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আবারও কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি এখানে আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, তোমরা যদি এখানে লঙ্কার গুঁড়ো দিতে না চাও নাও দিতে পারো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি জল। আবারও একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে হাতের কাছে কিছু না থাকলে
আলুর এই ডিশটা ঝটপট বানিয়ে গরম গরম লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেই তাদেরকে সার্ভ করতে পারো। এর মধ্যে জল দিয়ে দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এটাতে একটু গ্রেভি রেখেছি, তোমরা যদি গ্রেভি না রাখো তাহলে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু শুকিয়ে নিতে পারো। এখন নামাবার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু আজিনামোটো। যেহেতু এটা একটা চাইনিজ রেসিপি তাই জন্য আমি এখানে আজিনামোটো দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, তোমরা যদি দিতে না চাও নাও দিতে পারো। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা কম সময়ের মধ্যে আমি এই চাইনিজ রেসিপিটা রেডি করে নিলাম। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি একটু ডেকোরেশন করে নিলাম। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।